हुगली जिले के कोन्नगर के कनाईपुर में तृणमूल कांग्रेस नेता पिंटू चक्रवर्ती की निर्मम हत्या के मामले में चंदन नगर पुलिस कमिश्नरेट ने चौंकाने वाला खुलासा किया है। उत्तरपाड़ा थाना परिसर में आयोजित प्रेस वार्ता में डीसीपी अर्नब विश्वास ने बताया कि हत्या के पीछे जमीन खरीद बिक्री को लेकर चल रहा विवाद है। हत्या की साजिश रचने के बाद इस वारदात को 3 लाख रुपये की सुपारी देकर अंजाम दिया गया। प्रेस वार्ता में एसीपी अली राजा, थाना प्रभारी अमिताभ सान्याल, प्रबीर बसु समेत कई वरिष्ठ अधिकारी मौजूद थे। पुलिस के अनुसार हत्या का मास्टरमाइंड कनाईपुर का ही विश्वनाथ दास उर्फ विशा है। उसने उत्तर 24 परगना के शासन निवासी विश्वजीत प्रामाणिक और बारासात के दीपक मंडल को सुपारी किलर के रूप में इस हत्याकांड के लिए भाड़े पर बुलाया था। গত বুধবার 30 তারিখ সন্ধ্যে 7:30টার সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী উনি ওনার যে গ্যাস গোডাউন, ওনার একটা ইন্ডিয়ানের গ্যাসের ডিলারশিপ আছে, সেখান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় যখন বাইকে ওঠেন সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল, এসে ওনাকে পেছনে শার্প কাটিং উইপন দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায়। উনি গুরুতর আঘাত প্রাপ্ত হন ওখানে। ওনার যে গ্যাস গোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কানাইপুর বিপিএসসিতে নিয়ে যায়। ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম বা পিজিতে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরে ওনার আর কি মৃত্যু হয়। তো ঘটনার যে তদন্ত সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ মিলে গেছে, বাকি সমস্ত মিলে গেছে, সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায়, তাদের দুজনকে অ্যারেস্ট করেছি, যারা অ্যাকচুয়াল কালপিট, যারা ঘটনাটা ঘটিয়েছে। এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা দুজনে হচ্ছে ভাড়াটে খুনি, সুপারি কিলার যাকে বলা হয়। এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল, তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস। এই ঘটনায় 3 লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য, সেইটাও এদেরকে দিয়েছিল। আপাতত এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে, সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি, বিশেষত এই জমি কেনাবেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল। তার জন্য বিশা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে, এলাকার পুরনো গুনস, ওর ফ্যামিলিতে যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো। তো এই ঘটনাটা ঘটিয়েছে। মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন হচ্ছিল? ব্রুটালিটিটা কিছু নয়, বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি এদের স্টেটমেন্ট অনুযায়ী এরা কোনোদিন অন্য কোনো আর্মস ইউজ করেনি। তো সেই জন্য যে দা বা কাটারি জাতীয় ওই যে আর্মস ওটা আর কি নিয়ে এসেছিল এবং সেটা দিয়ে ঘটনাটা ঘটিয়েছে। এই ব্যবসার সঙ্গে কি দিশে কি জড়িত ছিল? এই যে ব্যবসা সংক্রান্ত জমি সংক্রান্ত যে জমি সংক্রান্ত ব্যাপারে যে ঝামেলা হয়েছে তার জন্য পিন্টু চক্রবর্তী এলিয়াস যিনি আমাদের মেম্বার আছেন ওনাকে আর কি মারা হয়েছে। বাকি এখন আমরা তদন্তটা প্রাইমারি লেভেলে আছে, আরো বিশদে আমরা এর ভেতরে ঢুকে দেখবো আর কে এর মধ্যে জড়িত আছে। প্রতিবাদ কিংবা কিছু এরকম কোনো ব্যাপার, কোনো প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদের ব্যাপার কি জানেন না, জমি ব্যাপারে কিছু একটা কোনো সমস্যা হয়েছিল নিশ্চয়ই, জমি কেনা বেচা। আপনারা জানেন এখানে অনেক কোম্পানি বা এলাকায় এখন কলোনি এলাকা এক্সপ্যান্ড করছে, প্লটিং করে বিক্রি বাটা, তার মধ্যে কিছু একটা সমস্যা ছিল, সেটা আমরা জানার চেষ্টা করছি। ডিটেলস কাউকে আটক করেছেন? এই ঘটনায় কাউকে আটক করেছেন? জিজ্ঞাসাবাদ তো অ্যারেস্ট করেছি, বাকি এখনো তদন্ত প্রাইমারি লেভেলে। 3 জনই বাইরে থেকে? 3 জন না, বিশা এলাকার, বিশা হচ্ছে এলাকারই লোক। বিশা বাইরে ছিল, বাইরে বলতে বেশি দূরে না, নিমতা থানা এলাকায় ছিল। আর বাকি দুজনকে ওদের বাড়িতে থেকেই অ্যারেস্ট করা হয়েছে। বিশাই দিয়েছিল। এটা কি স্যার আগে থেকে কোনো গ্রুপে তৈরি করা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই এটা প্ল্যান মাফিক এটা করা হয়েছে। কারণ এই যে ছেলে দুটো যারা মার্ডার করেছে, ঘটনার 2 দিন আগে থেকে বিশার বাড়িতে এসে এখানে ছিল, তারপরে ওরা এই ঘটনাটা ঘটায়।
সোমবার দিন ওরা এসছে। বিশার বাড়ি কোথায়? কানাইপুর বাসাই যে অঞ্চল আছে যেখানে মার্ডারটা হচ্ছে সেখানেই একটা গলির মধ্যে। বিশা কোনো রাজনৈতিক পরিচয় আছে? বাড়ি সংক্রান্ত লোক বিশা কি বাঘার বাড়ি? বিশার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, ওর ভাই হয়। বিশা কোনো রাজনৈতিক পরিচয়? না, সেরকম কিছু। বলছি বাঘা কি এখনো ক্রিমিনালিটি অ্যাক্টিভ আছে? বাঘা আমরা সমস্ত দেখছি, তদন্ত করে আপাতত প্রাইমারি লেভেলে আছে। বলছি বিশার সাথে কি জমি নিয়ে সরাসরি এই পিন্টুর কি যোগাযোগ ছিল, মানে জয়েন্ট ভেঞ্চারে? না, ওরা কি জয়েন্ট ভেঞ্চারে কোনো জমি কিনেছিল সেটা নিয়ে বিবাদ, নাকি আলাদা আলাদা বিবাদ তোলাবাজির মতো? জমি সংক্রান্ত ব্যাপারে বিবাদ, এইটা আমরা ক্রিমিনালদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা সোর্স এনগেজ করেছি এবং আরো যেগুলো ফার্দার জানা যাবে সেগুলো আমরা পরে জানাবো। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে যারা যারা খুন করেছিল তারা কি মারার পর এলাকাতেই ছিল না গাটাগাটি অন্য জায়গায়? না, তারা মারার পর সাথে সাথে ওদেরকে বিশা এলাকা থেকে একটা স্কুটিতে করে নিয়ে বের করে দেয়। সেটা আমরা পেয়েছি সমস্ত। সেই সূত্র ধরেই আমরা ওকে ম্যানুয়াল সোর্স বা যারা দেখেছিল প্রত্যক্ষদর্শী সেইটা ধরে তারপর অ্যারেস্ট করেছি। ওইটা অস্ত্রটা উদ্ধার হয়েছে যেটা দিয়ে মারা হয়েছিল? আমরা সেগুলো আস্তে আস্তে সমস্ত করে নেবো। আসামিদের ধরা হয়েছে, পিসি পিরিয়ডে বা ফার্দার যখন প্রসেস হবে তখন। এর সাথে স্কুটিটা কোন রকম ভাবে করা আছে? স্কুটিটা আর কাউকে কি আটক করা হয়েছে? না, কাউকে আপাতত। এর সাথে কি আরো কেউ জড়িত আছে বলে মনে করছে? আপাতত যেটা বলছি যে আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে আছে। পরবর্তীকালে যা যা ডেভেলপমেন্ট যা কিছু হবে সেগুলো আমরা জানিয়ে দেবো। অর্থাৎ একটা বিষয় একটু স্পষ্ট করে বিশার সঙ্গে হচ্ছে পিন্টু চক্রবর্তী জমি নিয়ে গন্ডগোল, তাই তো? না, বিশার সাথে নাকি বিশার দাদার সাথে বা আরো কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনো ডিটেলসে পাইনি, কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে ক্রিমিনালরা যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল, সেই কারণে ওনাকে এদেরকে এনগেজ করা হয়েছিল, এটা আমরা জানতে পেরেছি। আরো ডিটেলস যেগুলো আরো তদন্ত সাপেক্ষে। টাকার বিষয়টা তো বিষয় ওরা ডিল করেছিল। টাকার ব্যাপারে বিশার সাথে কথা হয়েছিল। বাকি যেগুলো হচ্ছে আমরা ক্রিমিনালদের সবে আজকে সকালে অ্যারেস্ট করি, জিজ্ঞাসাবাদ হচ্ছে। ডিটেলস যখন আরো জানা যাবে তখন আমরা বলে দেবো। কানাইপুর এলাকায়, কানাইপুর জমি নিয়ে ঠিক কি বিবাদ যদি একটু বলা সম্ভব? জমি এখানে যেগুলো জমি আছে কোম্পানির জমি বা এলাকার বাইরে আউটস্কার্টে, সেগুলো প্লটিং করে বিক্রি করা হয়। তো সেইগুলোই যারা যারা এর মধ্যে ইনভলভ আছে সেরকম একটা কিছু ঘটে থাকতে পারবে। আমরা এইটুকু আপাতত পেয়েছি। আগে কি কোনো হুমকি দেওয়া হয়েছিল? ধরেছেন যারা খুন করেছে তারা কি এই রাজ্যে না ভিন রাজ্য থেকে? না, এখানকারই লোক। একজনের শাসন এলাকায় বাড়ি, সেখানে ওয়ানার বটা, আর একজনের বারাসাত এলাকায় বাড়ি। এদের নাম? একজনের নাম হচ্ছে গিয়ে আপনার বিশ্বজিৎ প্রামাণিক, তার বাড়ি হচ্ছে গিয়ে আপনার শাসন এলাকায়। আর একজনের দীপক মণ্ডল, তার বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত এলাকায়। ডানকুনি এলাকাতে বিলোডের পাশে একটি জমি হয়েছে, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সেই জমি নিয়ে বিবাদ। এই বিষয়ে কি আপনাদের? না, ওইসব কিছু আমরা পাই। না, ওই শাসন মজিদ মাস্টার দীপকের বাড়ি হচ্ছে গিয়ে আপনার বারাসাত এলাকায়, আর যে বিশ্বজিৎ তার বাড়ি হচ্ছে গিয়ে শাসন এলাকায়। মজিদ মাস্টার এদের নাকি মানুষের সঙ্গে মানে ব্যাকগ্রাউন্ডটা কি আছে? না, ওদের কোনো ক্রিমিনাল আমরা পাইনি, পাওয়া যায়নি। মানে মানুষের মধ্যে আতঙ্ক তৈরিটা মানে রাখার জন্য, যাতে তারা তো বলছেন অ্যান্টি সোশ্যাল মানে গ্রুপের, মানে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেই রয়েছে। না, এরকম আমরা কিছু আপাতত পাইনি। এদের কোনো মানে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এখনো কিছু পাওয়া যায়। বিষয়কে কি অন্য কেউ ইনভলভ করলো এর মধ্যে, নাকি ও নিজেই? না, ও নিজে ইনভলভ তো আছে অবশ্যই, এবং তার সাথে আরো কিছু লোক যদি জড়িত থাকে সেটা আমরা দেখছি। তো না, বলছি বিশাল বাড়ি বললেন যে এই খানাইপুরের এখানে, তাহলে ওকে ধরেছেন বেলগড়িয়া থেকে? ওকে এখানে থেকে অপারেট করেছেন? ওইখান থেকে? ওখানে দিদির বাড়িতে পালিয়ে গেছি। মানে এখানেও ছিল, মানে ঘটনা প্রবাহ? এখানেও নিজের ফ্ল্যাট আছে, সেখানে এসেই ওদের যে ক্রিমিনাল দুটো আছে তাদেরকে রেখে দিয়েছে। আচ্ছা, এই যে অন্য এই যে একবার কুপিয়ে খুন করা, নৃশংসভাবে খুন, এইটা কেন? মানে অন্যভাবেও তো মারতে পারতো। না, এইটা আমরা জানার চেষ্টা করছি, আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। নিকটে একটা যে পানশালা আছে যেখানে ঘটনা ঘটেছে অকুস্থল, কোনো পাস রেকর্ড এই শাসন আর বাড়ার সাথে যারা এখনো পাইনি। আমরা তবু ওই থানার সাথে যোগাযোগ করছি, আর যদি কিছু পাওয়া যায় ওদের ক্রিমিনাল বা পাস্ট রেকর্ড, সেগুলো আমরা দেখছি। 3 লাখ টাকাটা কি ক্যাশ দেওয়া হয়েছিল বা ওরা কি পেয়ে গেছিল? ক্যাশে ডিলিংস হয়েছিল বলে যেটা ক্রিমিনাল বলেছে। আমরা কিছু টাকা তার মধ্যে উদ্ধারও করেছি। আচ্ছা আচ্ছা। বলছি এই সামনে যে একটা পানশালা আছে, সেই পানশালায় বসে বা এই এলাকায় বসে কি কোনো ব্লুপ্রিন্ট বা খসড়া টসড়া কিছু তৈরি? সেগুলো আমরা খতিয়ে দেখছি, আরো মানে উইটনেস এক্সামিনেশন এগুলো সমস্ত বাকি। টোটাল কতজন গ্রেপ্তার হয়েছে? এই বিবাদটা কি মানে এই সাম্প্রতিক সময় নাকি 3 জন?
এইটা আপাতত এখনো ডিটেলস অতটা বলতে পারছি না, এগুলো সমস্ত আমাদের তদন্ত চলছে, আরো ডিটেলস যখন জানা যাবে বলে দেবো। ডানকুনির একটা প্রপার্টি নিয়ে একটা ডিসপিউট, ডানকুনির ব্যাপারে কিছু আমরা পাইনি আপাতত, কারণ একটু এলাকার বলছি মারার আগে কি কোনো হুমকি বা কোনো কমপ্লেন ছিল? না। ওদের নামে কোনো রেকর্ড ছিল আগে যাদেরকে অ্যারেস্ট হয়েছে? না, এরা তো বাইরের এলাকার লোক, তো ওইখানকার থানা এলাকায় আমরা যোগাযোগ করছি, সেটা দেখে নিচ্ছি। हत्या से 2 दिन पहले दोनों आरोपी विशा के घर आए और इलाके की रेकी की। उन्होंने ये देखा कि पिंटू चक्रवर्ती किस समय बाहर निकलते हैं और किस रास्ते से गुजरते हैं जो अपेक्षाकृत सुनसान होता है। निर्धारित योजना के तहत दोनों भाड़े के हत्यारों ने मिलकर पिंटू चक्रवर्ती पर धारदार हथियार काटारी से ताबड़तोड़ हमला कर दिया। सड़क पर ही उनकी बेरहमी से हत्या कर दी गई। हत्या के बाद दोनों कुछ दूरी तक पैदल चले और फिर एक स्कूटर की मदद से स्टेशन तक पहुंचकर फरार हो गए। पुलिस ने तत्काल घटनास्थल के आसपास से सीसीटीवी फुटेज खंगाले। वीडियो में साफ देखा गया कि आरोपी वारदात को अंजाम दे रहे हैं, रेकी कर रहे हैं और फिर मौके से भाग रहे हैं। एक आरोपी मोबाइल पर बात करते हुए भी कैमरे में कैद हुआ, उसी की मदद से फोन की लोकेशन ट्रेस की गई। हालांकि बाद में मोबाइल बंद कर दिए गए थे, लेकिन तकनीकी सर्विलांस से पुलिस को ये पता चल गया कि आरोपी किस इलाके में छिपे हुए हैं। इसके बाद पुलिस ने छापेमारी कर तीनों को हिरासत में ले लिया। पुलिस ने बताया कि रविवार को तीनों आरोपियों को श्रीरामपुर अदालत में पेश किया जाएगा। हत्या से 2 दिन पहले दोनों आरोपी विशा के घर आए और इलाके की रेकी की। उन्होंने ये देखा कि पिंटू चक्रवर्ती किस समय बाहर निकलते हैं और किस रास्ते से गुजरते हैं जो अपेक्षाकृत सुनसान होता है। निर्धारित योजना के तहत दोनों भाड़े के हत्यारों ने मिलकर पिंटू चक्रवर्ती पर धारदार हथियार काटारी से ताबड़तोड़ हमला कर दिया। सड़क पर ही उनकी बेरहमी से हत्या कर दी गई। हत्या के बाद दोनों कुछ दूरी तक पैदल चले और फिर एक स्कूटर की मदद से स्टेशन तक पहुंचकर फरार हो गए। पुलिस ने तत्काल घटनास्थल के आसपास से सीसीटीवी फुटेज खंगाले। वीडियो में साफ देखा गया कि आरोपी वारदात को अंजाम दे रहे हैं, रेकी कर रहे हैं और फिर मौके से भाग रहे हैं। एक आरोपी मोबाइल पर बात करते हुए भी कैमरे में कैद हुआ, उसी की मदद से फोन की लोकेशन ट्रेस की गई। हालांकि बाद में मोबाइल बंद कर दिए गए थे, लेकिन तकनीकी सर्विलांस से पुलिस को ये पता चल गया कि आरोपी किस इलाके में छिपे हुए हैं। इसके बाद पुलिस ने छापेमारी कर तीनों को हिरासत में ले लिया। पुलिस ने बताया कि रविवार को तीनों आरोपियों को श्रीरामपुर अदालत में पेश किया जाएगा।